এসএসসি পরীক্ষার্থীদের বুক কাঁপছে, তাই না? আর মাত্র কয়েক ঘন্টা পর রেজাল্ট দিবে। রেজাল্ট খারাপ হতেই পারে, তাই বলে আপনার জীবন থেমে যাবে না। একটা রেজাল্ট তোমার স্বপ্নকে আটকাতে পারে না। ভালো রেজাল্ট সবাই করতে চায়, কিন্তু খারাপ রেজাল্ট মানে তুমি ব্যর্থ এমনটা নয়। একবার হেরে গেলেই শেষ হয়ে যায় না, বরং শুরু হয়ে যায় নতুন লড়াই। অনেক বড় মানুষেরাও ফেল করেছে, কিন্তু তারা হাল ছাড়ে নাই। এটাই তাদের জয় করেছে। তোমার রেজাল্ট যাই হোক, তুমি মানুষ হয়ে থেকো, বাবা মার চোখে জল আনে না। তোমার জীবনটা এখনো অনেক বাকি আছে। আত্মহত্যা কোনো সমাধান নয়, বরং এটা হচ্ছে একরকম পালানো। তুমি পালিয়ে নয়, দাঁড়িয়ে লড়ো, কারণ তুমি পারবেই। জীবন চলার পথে একটা ব্যর্থতা মানেই শেষ নয়, শুধুমাত্র এটা একটা ধাপ। পরের ধাপে তোমার জয়ের গল্প আছে। আসলে জীবন হচ্ছে সবচেয়ে বড় রেজাল্ট। আপনার পরীক্ষার রেজাল্ট মিথ্যা, এটার জন্য আপনার নিজের জীবনটা শেষ করেন না। নিজেকে শেষ করো না। মা বাবা কষ্ট পাবে ঠিকই, কিন্তু তারা তোমাকে ভালোবাসে। তাদের চোখে জল ফেলা যাবে না ভাই। নিজের সুযোগ দাও, আবারও শুরু করো। তুমি যেই দিন সফল হবে না, ওই দিনটার কথা তোমার মনে পড়বে। আর আপনার যারা আত্মীয় স্বজন আছেন, এমন কিছু বলবেন না যারা ফেল করবে তাদেরকে যে ফেল করছো এটা সেটা। এটা আপনার একটা কথার কারণে তার জীবন শেষ হয়ে যেতে পারে। আপনার কথা বলাতে, কটূক্তি করাতে তার ভিতরে একটা কষ্ট জন্মাবে, ক্ষোভ জন্মাবে। সেই ক্ষোভটা তারা বলে প্রকাশ করতে পারবে না, নিজের জীবনটা নিজে শেষ করবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এমন কিছু বলেন না যে আপনার কারণে একটা মানুষের জীবন নষ্ট হয়ে যায়। আপনার বলা না বলাতে কিন্তু তার কোনো যায় আসে না। তাই সে কিন্তু আর ফেলও করতে পারবে না, পাসও করতে পারবে না। তাই আপনারা এমন কিছু বলেন না তার জীবনটা নষ্ট হয়ে যায়। আপনারা সবসময় চুপ থাকার চেষ্টা করবেন। শেষে একটা কথাই বলবো, সামান্য পরীক্ষার ফলাফল আমাদের জীবনের চূড়ান্ত ফলাফল নয়। যদি ভালো হয় তবে আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ হয় তাহলে তোমার চেষ্টা তুমি চালিয়ে যাও। হয়তো আমাদের আল্লাহ এমন কিছু দিবে তা কিনা পরীক্ষার ফলাফলকেও হার মানাবে, ইনশাআল্লাহ।